হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছিলো, তো উঠে দেখি রোদ উঠে গেছে। তো ঝমঝম করে বিছনাটা গুছিয়ে ফেললাম। আর বিছনা গুছিয়েই ওই পাশের ঘরে গিয়েই দেখি 9:30 প্রায় বাজতে যাচ্ছে। এরপর তাড়াতাড়ি করে দাঁতটা মেজে নিলাম, আর সূর্যও উঠে গেছিলো। তারপরে একটু ছাতু দিয়ে মুড়ি খেয়ে নিলাম। আর তারপরে ভাই এসেছিলো আমাদের বাড়িতে, তো ভাইয়ের সাথে দোকানে চলে গেলাম। আর এখানে আরেকটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেছিলো, ওরা দুজন একটু গল্প করছিল। তারপরে দুজনকে একটু মোটু পাতলু চিপস কিনে দিলাম। দুজনে সেই চিপসটা খাচ্ছিল। তারপর আমি ভাইকে বললাম একটা দে আমাকে, তারপরে আমিও একটু খেয়ে নিলাম। তারপর দোকান থেকে জিনিস নেওয়া হয়ে গেলে আমি চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে এসেই স্নান করে নিলাম, আর স্নান করেই তাড়াতাড়ি করে ভাত খেয়ে নিলাম। ভাত খাওয়া হয়ে গেলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম একটা কাকা বাড়ি যাবো বলে। তো এদিকে আমি টাকা নিয়ে চলেও গেছিলাম, তারপরে টিকিট কেটে চলেও আসলাম। আর টিকিট কেটে আমি দাঁড়িয়েছিলাম প্ল্যাটফর্মে। কিছুক্ষণ পরে ট্রেনটা ঢুকে গেল, আর আমি ট্রেনে করে চলে আসলাম রানাঘাটে। রানাঘাটে এসে ট্রেনের জন্য দাঁড়িয়েছিলাম। আর দেখো প্ল্যাটফর্মে প্রচণ্ড ভিড়। আর ট্রেনের মধ্যেই বুনুটার সাথে দেখা হয়েছিল, ওর সাথে একটু গল্প করছিলাম। তো তারপরে স্টেশন চলে আসলে আমি নেমে গেলাম, আর নেমে ব্রিজ দিয়ে চলে যাচ্ছিলাম অটো স্ট্যান্ডের দিকে। তো ব্রিজ দিয়ে নেমেই সাবওয়ে দিয়ে নেমে আমি চলে গেলাম অটো স্ট্যান্ডে। আর অটো স্ট্যান্ডে লাইন দেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। তারপরে অটো করে চলে আসলাম, আর এদিকে আমি লিফট করে উঠেও গেলাম। এসে দেখি ওরা সবাই ঘুমাচ্ছিল, আর আমি এই ফাঁকে রেডি হয়ে নিলাম জামা চেঞ্জ করে। আর এদিকে বোন আমাকে দেখাচ্ছিল যে ও কেমন ঘর গুছিয়েছে। তারপর ওর সাথে একটু গল্প করছিলাম, আর এদিকে চা বিস্কুট আর পাপড়ি চাট খেয়ে নিলাম, আর একটু কেক খেয়ে নিলাম। আর বোনও এদিকে একটু মিষ্টি খাচ্ছিল। আজকে এই দুজনই আছে, আর একজন মামা বাড়িতে গেছে, ও রাত্রেই চলে আসবে। এবার একটু টিভি দেখছিলাম তিনজনে শুয়ে শুয়ে, আর একটু গল্প করছিলাম। আর একজন পড়তে চলে গেল, আর এই একজন ফোন দেখছিল। তারপর ওর সাথেও একটু মজা করে নিলাম। মজা করে নিয়ে এরপরে কাকি ডাকলো ভাত খাওয়ার জন্য, তো ভাত খেতে বসে গেছিলাম। এদিকে ভাতও খেয়ে নিলাম ঝটপট করে। আর মিটি তো বাড়ি ছিল না, ও আমাকে দেখে চমকে গেছে। তারপরে সবার খাওয়া দাওয়া হয়ে গেলে এদিকে ঘুমানোর প্রস্তুতি চলছিল। তো ঘুমানোর আগে প্রায় 1-1.5 ঘন্টার মতো একটু ফাজলামি মেরে নিলাম ওদের সাথে। তো তারপরে ঘুমাতে চলে গেলাম। চলো আজকের মতো টাটা।